আজ অবশেষে আমাদের স্পেশাল ক্যাম্পের লাস্ট ডে, অর্থাৎ এক সপ্তাহ ধরে যে স্পেশাল ক্যাম্প চলছিল তার আজকে শেষ দিন। তো মোটামুটি আমরা সবাই কিন্তু আমাদের সমস্ত রকম জামা কাপড় সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আজকে আর প্রথম থেকে দেখালাম না, কারণ একই জিনিস, একই ঢোল, একই কাশি। তাও একটু দেখিয়ে দিলাম আমাদের রুমটা। তো এখানে মোটামুটি সবাই রেডি আছে। আর যেহেতু অ্যাডপ্টেড ভিলেজগুলোই যাচ্ছি এবং এতটাই অবস্থা খারাপ যে পাখার মানে পাখাও নেই, তার জন্য আমাদের একটা পাখা কেনা হলো এনএসএস ডিপার্টমেন্ট থেকে, স্যারই কিনলেন এবং সেইটাকে নিয়েই সব জায়গায় যাওয়া হচ্ছে আর কি। তো ম্যাডাম শেষ দিনে কিন্তু খুব সুন্দরভাবেই পতাকা উত্তোলন করলেন, রাষ্ট্রীয় সেবা সংস্থানের পতাকা, অর্থাৎ এনএসএস, ন্যাশনাল সার্ভিস স্কিম। তো সেখান থেকেই কিন্তু আমরা চলে গেলাম আমাদের থার্ড অ্যাডপ্টেড ভিলেজ, অর্থাৎ ইউনিট 3 অ্যাডপ্টেড ভিলেজ, কুমারদিঘিতে। দেখো, তো কুমারদিঘি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টার সঙ্গে তোমরা আগেও পূর্ব পরিচিত, কারণ এখানে অনেক কিছু হয়েছে, মানে অনেক স্পেশাল ক্যাম্প থেকে শুরু করে অনেক হেলথ চেক আপ থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, তো তোমরা এটা জানো। তো মোটামুটি সেখানে যেই আমাদের প্রথম কাজ ছিল সবাইকে অ্যাওয়ার্ড করা, অর্থাৎ সবাইকে ঘর থেকে নিয়ে আসা আর কি, মানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলা যে আমরা চলে এসেছি, তো আপনারাও আসুন সবার আধার কার্ড নিয়ে এবং সব কিছু সার্টিফিকেট নিয়ে। এখানে ব্লাড ডোনেশন, অর্থাৎ ব্লাড ডোনেশন বললে ভুল হবে, ব্লাড চেক আপ করা হচ্ছে এবং হিমোগ্লোবিন, বিপি, সুগার সব কিছুই মাপা হচ্ছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটি কাকু তার বাহুবলী ফিগার নিয়ে চলে এসেছে অলরেডি। তো তিনি খুব সুন্দরভাবেই রক্ত দিলেন এবং আমাদের ক্যাম্প অলরেডি শুরু হয়ে গেছে। তো যেহেতু মেনলি এটা টিনেজার্সদের নিয়ে করা হয়েছিল, তার জন্য কিন্তু বড়রা সেইভাবে কেউ অ্যালাউ ছিল না, বিশেষত 11 থেকে কিন্তু 19 পর্যন্ত। তাও দু একজন বয়স্ক যারা অনলি সুগার টেস্ট করবে বা এমনি বিপি মাপবে, তো তাদের জন্য কিন্তু আমরা কিছু কেমন ব্যবস্থা রেখেছিলাম, এবং সেইটা ডাক্তার মহাশয় এবং হচ্ছে আমাদের আশাকর্মী এবং বিভিন্ন মেডিকেল মানে লোকজনদের সহায়তায়। তো এই ভাইটার মুখ দেখে মনে হচ্ছে যে মনে হয় ডাক্তার ইঞ্জেকশনটা নেওয়ার পরেই ডাক্তারকে দুঘা ধরিয়ে দেবে, মানে এমন মুখ করেছিল। তো তার জন্যই তারটা ভিডিওতে একটু প্রথমেই নিয়ে নিলাম আর কি, মানে মুখটা দেখো একবারটি, মনে হচ্ছে যেন এক্ষুনি এক কিল মেরে দেবে। আর এই দিদি ভাইটা তো প্রথমে বিরাট কাঁদছিল, মানে ইঞ্জেকশন নেবো না এমন অবস্থা, মানে আমাদের ক্যাম্পটা তুলে দিতে বাধ্য হচ্ছিলো। কিন্তু তারপরে যেই ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে সেই দেখবে একটু পরেই দেখো মানে হাসতে লেগে গেছে, মানে কী সৌভাগ্য, মানে ইঞ্জেকশন দিয়ে যেন বিরাট খুশি। তো ওদের দুজনের কীর্তিকাণ্ড দেখে এ আবার মানে হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না, ওর জন্যই মোটামুটি নর্মালভাবে রেখেছে। তো এখানে ডাক্তারবাবুও খুব সুন্দর এই বাহুবলী ম্যানকে বোঝাচ্ছে যে এই করো এইটা করলে এইটা হবে না, হ্যান ত্যান। তো মোটামুটি এখানে কিন্তু আমাদের রক্তদান শিবির, অর্থাৎ রক্তদান নয়, আমি বারবার একই জিনিস বলে ফেলছি, অর্থাৎ ব্লাড চেক আপ তো চলছে এবং স্পেশাল ক্যাম্প 2025-26 রাখা আছে। আর এখানে এতই নার্ভাস হয়ে গেছিলো, প্রায় অজ্ঞান হয়ে যাব অবস্থা। তো যাই হোক, মোটামুটি তাই কিছুটা স্থিত করা হচ্ছে। আর এখানে ডাক্তারবাবু তার সুদক্ষ হাত দিয়ে খুব সুন্দর এক্সপার্টের মতো কিন্তু রক্ত নিচ্ছে, এবং শুধু রক্ত নেওয়াই নয়, এর সাথে হিমোগ্লোবিন, সুগার এবং তার সঙ্গে বিপি মাপাও হচ্ছিলো আধুনিক যন্ত্রের সাহায্যে। আর এখানে আমাদের এনএসএস ভলেন্টিয়ার, এনএসএস কর্মী আছে, যারাই রক্ত দিচ্ছিলো তাদেরকেই একটা করে কিন্তু, একটা করে নয় সরি, দুটো করে চকলেট দেওয়া হচ্ছিলো। তো এইভাবেই মোটামুটি আমরা কিন্তু আমাদের এনএসএস ক্যাম্পটাকে সুসংগঠিত করেছিলাম। এবং শুধুমাত্র বাইরের লোকই নয়, আমাদের এনএসএসেরও কয়েকজন কিন্তু খুব সুন্দরভাবেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল, তারাও তাদের রক্ত দিয়েছিল তাদের রক্তের গ্রুপ জানার জন্য। তো আজকের এই এক সপ্তাহের যে ক্যাম্প হলো সেইটা নিয়ে আমাদের ইউনিট 3 এর ম্যাডাম এবং ওই যে রক্ত যিনি নিচ্ছেন তিনি কিছু বলবেন, তো সেটা তোমরা শুনে নাও একটু ভালো করে। অগরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট থেকে প্রত্যেক বছর আমরা একটি স্পেশাল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবছরও তার অন্যথা হয়নি। আমরা 7 দিন ব্যাপী একটা স্পেশাল ক্যাম্পের আয়োজন করেছি এবং 6ই জুন থেকে এই স্পেশাল ক্যাম্প শুরু হয়েছে, আজকে 12ই জুন, অর্থাৎ আমরা আজকে তার অন্তিম দিনে উপস্থিত হয়েছি। এই স্পেশাল ক্যাম্পের মানে যে অনুষ্ঠান সূচি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে রক্ত পরীক্ষা শিবিরের আমরা আয়োজন করেছিলাম। আমরা আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ আছে 3টি, ট্যাঙ্গেরগেড়ে আদিবাসী পাড়া, আহেরপাড় আদিবাসী পাড়া এবং কুমারদিঘি আদিবাসী পাড়ায় আমরা এই রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম। 8ই জুন হয়েছে ট্যাঙ্গেরগেড়ে আদিবাসী পাড়ায়, 10ই জুন হয়েছে আহেরপাড় এবং আজ 12ই জুন কুমারদিঘি আদিবাসী পাড়ায় এই পরীক্ষা শিবির চলছে। এবং এখানে আমরা রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, সুগার টেস্ট, প্রেসার বিভিন্ন ধরনের পরীক্ষা করে চলেছি। এবং এই গ্রামে আমাদেরকে এসব কাজে আমাদের সহায়তা করেছেন কামারপুকুর গ্রামীণ হসপিটাল, এবং ওনারা বলেছিলেন যে এজ লিমিট থাকবে 11 থেকে 20 বছরের মধ্যে, এবং খুব সুষ্ঠুভাবে এটি হয়েছে। চলছে এখন আমাদের এই শিবির। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে এবং আমাদের 3 প্রোগ্রাম অফিসার এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছে।
এবং গ্রামের প্রত্যেকটি মানুষ খুব খুশি এবং উৎসাহিত এই ব্যাপারটাকে নিয়ে, এবং তারা বলেছেন যেন পরবর্তী সময়ে আরও ভালোভাবে আরও আমরা গ্রামের লোকেদের জন্য এরকমের শিবিরের আয়োজন করতে পারি, এবং আমরাও তাদেরকে কথা দিয়েছি যেন এরকম শিবির আমরা আরও করবো, তারা যেন আমাদেরকে সর্বতভাবে সাহায্য করে। ধন্যবাদ। বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট এখন কামারপুকুরে পোস্টিং। আজকে এনএসএস ক্যাম্পে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে এই নিয়ে 3 দিন ক্যাম্প হচ্ছে এবং এখানে যে লোকাল টিনেজারদের ব্লাড গ্রুপ, হিমোগ্লোবিন, অন্যান্য স্বাস্থ্য পরীক্ষাগুলো করা হচ্ছে। এটার মধ্যে জনসাধারণের কোনো যদি রোগের পূর্বাভাস আমরা সহজেই পেতে পারি, এবং এই ধরনের এনএসএস ক্যাম্পে আমি নিজেও কলেজে পড়াকালীন ছিলাম এবং খুব আনন্দের সাথে এখানে ছেলেমেয়ে এবং যারা স্টুডেন্ট, আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন প্রত্যেকের সহযোগিতা আমরা খুবই সুন্দরভাবে পেয়েছি, এবং ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও হবে এবং গ্রামেগঞ্জের অনেক রকম ভালো কাজের সাথে আমরা জড়িয়ে থাকবো বলে আশা করি। তো মোটামুটি তাদের মুখ থেকে সব কিছুই শোনা কমপ্লিট হয়ে গেছে। তো ম্যাডামও খুব সুন্দর বললেন এবং ওই ডাক্তারবাবুও খুব সুন্দরভাবেই বললেন। তো সেইভাবেই আমাদের কিন্তু এই বছরের মতো স্পেশাল ক্যাম্প এখানেই শেষ হলো। তো এরপর আমরা কলেজে যাব, সেখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। তো সেই একই জিনিস, তো আর বেশি কিছু দেখাচ্ছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে হয়তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে বাই বাই।